চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে এক বেসরকারি নার্সিংহোমে প্রসূতি মৃত্যু ঘিরে উত্তেজনা, চলে ব্যাপক ভাঙচুর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায়। মৃত ওই প্রসূতির নাম পিঙ্কি খাতুন, বয়স 22 বছর, বাড়ি সুজালি এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, প্রসব যন্ত্রণায় সোমবার রাতে রামগঞ্জে এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে পরিবারের সদস্য। রাতে সিজারের পর এক পুত্র সন্তানের জন্ম দেন ওই প্রসূতি মহিলা। পরিবারের লোকজনের অভিযোগ, সিজারের পর থেকেই রোগীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবার সকালে ওই প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। এরপর পরিবারের সদস্যরা নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নার্সিংহোমের বিরুদ্ধে শাস্তির দাবি তুলেছেন পরিবারের সদস্যরা। আজকে আমি উপস্থিত হয়েছি আমাদের রামগঞ্জ সিটি হাসপাতালে। এমন আমি কিছুদিন আগে এরকম কয়েকটা ঘটনা হয়েছে, যেহেতু এই নার্সিংহোমে আমি প্রেজেন্ট ছিলাম সিটি হাসপাতাল আমাদের, এবং আমি কিছুদিন আগে মানে ম্যাক্সিমাম 7-8 মাস আগে আমি উপস্থিত ছিলাম। একটা পেশেন্ট এরকম আরেকটা বোন মারা গিয়েছিল, এবং আমি চাই যে এই নার্সিংহোমটা যে রয়েছে আমাদের, আমি চাই যে বোনগুলো মারা গেছে তাদেরকে তো আমরা ফিরে পাবো না, যেহেতু আমি চাই সে বোনগুলোকে আমরা, এই যে আমাদের ভাইরা যতজন এখানে উপস্থিত রয়েছে, আমরা চাই যে সেই বোনটা যেন নির্দিষ্টভাবে তাকে ইনসাফ করে দেওয়া উচিত। আমাদের আরও বিশেষ কথা, আমাদের রামগঞ্জের যে পলিটিক্যাল রয়েছে মেম্বারগুলো, তারা কিন্তু এই সিটি হাসপাতালের সাথে জড়িত আছে, যেহেতু মানে ওই দিন এই কেসটা হওয়ার সময় এটা টাকা দিয়ে মেকচার করে এই কেসটাকে সলভ করে দিয়েছিল। আবার এই নার্সিংহোমটা খোলা হয়েছে। আমরা চাই যে আবার এই জন্য এই নেক্সট দিন থেকে এই নার্সিংহোমটা যেন না খোলে। আমরা চাই এই নার্সিংহোমটা বন্ধ হোক। এখানে ডক্টর এবং এই নিয়ে কতবার হলো এটা না 3-4 বার হয়ে গেল। 3-4 বার হয়েছে, তার সত্ত্বেও বন্ধ হচ্ছে না। বন্ধ হওয়ার যখন কেস করার কথা হচ্ছে, তখন আমাদের এই যে পলিটিক্যাল মেম্বারগুলো রয়েছে তারা কিন্তু পয়সা দিয়ে এই কেসটাকে মেকচার করে দিচ্ছে। মোহাম্মদ মনির আলী হয়েছে আমার বোন নর্মাল ফার্স্ট ডেলিভারি। কালকে রাত্রে 11:30 আমরা ভর্তি করেছিলাম। ওদের স্বামী স্ত্রী নিজে ভর্তি করেছিল, স্বামীর পরিবার। আমাদের ফোন করলে আসলাম, আসে দেখলাম তখন আমরা আস্তে আস্তে ডেলিভারি হয়ে গেছে, সিজার হয়ে গেছে, ছেলে হয়েছে, ছেলে বর্তমান ভালোই। আমরা আসে দেখলাম পেশেন্ট সিজার করার 2 মিনিট বেডে দেওয়ার পরেই সিজার কাঁপতে শুরু করেছে। পেশেন্ট উত্তেজিত, ব্যথা, শরীর একদম কিছু নাই, বলছে আমরা হাত কাঁপতে শুরু করছে। আমরা বললাম কি সমস্যা? ডাক্তার বলছে কোনো সমস্যা নাই, ডাক্তার নাই। ওরা নিজে করেছে, কি হয়েছে ডাক্তার তো নাই। ইমানের ছেলে আছে, ওর ছেলে দুইটাকে বললাম কি হয়েছে, বলছে তোমরা টেনশন করো না, আমরা ডাক্তার বর্তমান আমি বসা রাখছি, এবং ডাক্তার করে ভাই। পেশেন্ট তো উত্তেজিত, না হলে আমাদেরকে দিয়ে দেন, আমাদের পার্সোনাল গাড়ি আছে, আমরা নিয়ে যাবো ইসলামপুরে, আমরা নিজে চিকিৎসা করবো। বলছে তোমরা টেনশন করো না, আমার ডাক্তার আছে। আমি বলছি ডাক্তার তো নাই রে। 3টা শুধু মেয়ে ছিল আর ও 2 ভাই, বাস। তা থেকে আমরা কিছু দেখতে পারলাম না, উত্তেজিত অনেক। তা সত্ত্বেও আমরা একটু থেকে চলে গেলাম। তখন ঠিক আছে সকালে আসবো। সকালে না আসার পরে আমার কাকিমা ওর মাকে রাখিয়ে গেছিলাম, ও ফোন করছে সকালে। ও একদম উত্তেজিত, বুড়ি উত্তেজিত, একদম থাকতে পারছে না ব্যথায়, পা হাত একদম মানে বিগাড়ের মতো, বিগার সিট থেকে বাড়ি উঠে চলে আসছে। আমরা বললাম পেশেন্ট ওদেরকে বলো, ইমামের ছেলে আছে, ওর ছেলে দুইটাকে বলছে, বলতে ডাক্তার আছে, বলতে ডাক্তার কই, কোনো অ্যালার্ট নাই। শুধু স্যার আমরা সিজারিয়ান পেশেন্ট মারা গেছে সকাল 8:30-9টায়। ভুল চিকিৎসা স্যার, ভুল চিকিৎসায়। আমরা 10টা পেশেন্ট এরকম, আমরা জলম থেকে সিজারের পেশেন্ট। আমার বোনের নাম পিঙ্কি খাতুন, বাড়ি কমলাগাঁও, পড়েছিল বেলজারিতে, বয়স মিনিমাম 22 বছর, 22 এরকম। আমরা চাই একটাই দাবি স্যার, ওরা লোক মারার কল খুলেছে, এখানে ডাক্তার নাই, ওরা ভুল ভ্রান্তি করে নিয়ে আসে পেশেন্ট, এখানে ঢুকায়, ষড়যন্ত্র করে মারা দেয়। আমরা শাস্তি চাই, ডাক্তারের ফাঁসি চাই। ও যদি বলে ডাক্তার ছিল, ওরা যদি বলে ডাক্তার ছিল, ডাক্তারের নাম দিতে হবে, ডাক্তার কে ছিল তার ফাঁসি চাই, এবং নার্সিংহোম মালিকের ফাঁসি চাই, নার্সিংহোম যাবজ্জীবন ফাঁসি চাই। আমাদের পেশেন্ট যদি প্রশাসন আমাকে বলে তো পেশেন্ট এখান থেকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাব, আমরা নিয়ে দিতে বাধ্য, কিন্তু আমরা লিখিত হিসাবে নেব, প্রশাসনের কাছ থেকে লিখিত নিব, পোস্টমর্টমের জন্য নিয়ে যাক।
আমরা দিব। আমার নাম ফজলে করিম, আমার বোন আমরা বডি গোপন এখানেই করবো। ফজলে করিম, বাড়ি কমলাগাঁও, আমার বোনের নাম পিঙ্কি খাতুন। আমরা প্রশাসনের কাছে ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।